আজকে আমরা বানাবো ঘরোয়া পদ্ধতিতে চিকেন কষা রেসিপি। তো দেখো মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে আমরা সর্ষের তেল ও পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দেব। এইভাবে তোমরা মাখিয়ে নেবে। এরপর মাংসটাকে আমরা 30 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এর মধ্যে আমরা ফোড়নের জন্য নিয়েছি দেখো চিনি, গোটা গরম মশলা, তেজপাতা এবং মশলার জন্য আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। কড়াই গরম হয়ে এসেছে, তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমরা চিনিটা অ্যাড করে দেব এর মধ্যে। চিনিটা একটু লালচে ফ্লেভার চলে এসেছে। এরপর আমরা দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা। এর মধ্যেই আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে আমরা পেঁয়াজটাকে কষিয়ে নেব। দেখো পেঁয়াজগুলোকে এইভাবে তোমরা কষিয়ে নেবে। আমরা কিন্তু কাঠের জালে রান্নাটা করছি। কাঠের জালে রান্না কিন্তু টেস্ট একটু বেশি লাগে আমাদের মতে। তোমাদের মতে কীরকম লাগে আমি জানি না। তো দেখে নাও, পেঁয়াজগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে এইভাবে। এর মধ্যে আমরা শিলে আদা, রসুন, জিরে এগুলো বেটে নেব। পেঁয়াজ কষাতে কষাতে পেঁয়াজটা কিন্তু লালচে ফ্লেভার চলে এলে আমরা মশলাগুলো এক এক করে দেব। তো দেখো পেঁয়াজটা লালচে কালার চলে এসেছে। এরপর আমরা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা একটু গলে আসলে তারপর মশলাগুলো অ্যাড করব। তো দেখো টমেটোটা ভালোভাবে হয়ে এসেছে, একটু গলেও গেছে। দেখো টমেটোটা হয়ে গেছে। এরপর আমরা মশলাগুলোকে এক একটা করে দিয়ে দেব। মশলাগুলো দিয়ে আমরা কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। চিকেনের মশলা কষাতে কিন্তু একটু টাইম লাগে। তো তোমরা একটু ধৈর্য ধরেই টাইম নিয়ে রান্নাটা করবে, তাহলে দেখবে সুস্বাদু রান্না হবে। তো দেখো মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমরা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নেব। একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমরা লবণ, হলুদ ও শুকনো লঙ্কার গুঁড়ি নিয়েছিলাম, সেগুলোকেও দিয়ে দেবো একটা একটা করে। আমরা কিন্তু আগে লবণ, হলুদ, তেল এগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। তো হলুদটা একটু কমই দিয়েছি মশলার মধ্যে। তো দেখো মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এরপর আমরা মাংস ম্যারিনেট করে রাখাগুলো দিয়ে দেব। দেখো মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এইভাবে মশলার সাথে ভালোভাবে অ্যাড করে নিতে হবে। তো এরপর ঢাকা দিয়ে দিলাম একটু 3 থেকে 4 মিনিট মতো। তারপর খুলে আবার একটু কষিয়ে নিতে হবে মশলার সাথে মাংসটাকে। যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে থাকতে হবে। একবার করে ঢাকা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো আমরা চিকেন কারি নিয়েছিলাম মশলার জন্য, সেটাকেও দিয়ে দিলাম। এরপর ওই মশলাটাকেও দিয়েও ভালোভাবে একটু কষিয়ে নেব ঢাকা দিয়ে। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে এসেছে প্রায়।
তো দেখো আমরা গরম মশলা গুঁড়ো নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। তারপর গোটাটাই একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই হয়ে যাবে গরম গরম কষা মাংস রেডি।